ও মেজো কাকিমা, মেজো কাকিমা, ও মিচকা, দেখো না কিরকম মন গড়া কথা বলে আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। ও মেজো কাকিমা, তোমরা দেখো না। নিকু ষষ্ঠী এলেন আমার লো। হ্যালো, এক্ষুনি যদি প্রমাণখানা দিয়ে দেয় তোর মুখখানা কোথায় থাকবে লো? হ্যাঁ, কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে দেখি? প্রমাণ দিচ্ছে মিথ্যেবাদী মহিলা কোথাকার। ছি ভূমি, এত উত্তেজনা শরীরের জন্য ভালো নয়, এতে স্বাস্থ্যহানি হয়। এর প্রমাণ দেখো এবার। কিসের ছবি রে মিনু? আমি জানতাম জেঠু ভূমি অস্বীকার করবে, তাই মোবাইলে ছবিটা তুলে রেখেছিলাম। সর্বনাশ, ওর পেটে পেটে এত! কি করব এখন আমি? লোকটির নাম রঘুবীর। এই লোকটি বারবার কাজলকে খুন করতে চেয়েছিল। এই লোকটি জোর করে কাজলকে সেবিকা বানাতে চেয়েছিল। এই লোকটিকে বিনায়ক বাবু, সরি, ভূমির বাবা হাজত বাস করিয়েছিলেন। এই লোকটি পুরীর সমুদ্রে কাজলকে খুন করতে চেয়েছিল। বলুন তো বাবা, ভূমির সঙ্গে তার কি যোগাযোগ থাকতে পারে? কি দরকার থাকতে পারে? কি এমন কাজের বরাত দিয়েছিল ভূমি যে 4 পাওনা টাকা ভূমিকে লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দিয়ে আসতে হয়? ঠিক ঠিক ঠিক, যেমন কর্ম তেমন ফল। এখন বল দেখিনি, বল কেন গেছিলি? কেন গেছিলি বল? ঠিক ভূমি, বলো কাল দুপুরে তুমি ওই লোকটার সঙ্গে কেন দেখা করেছিলে, আর কেনই বা এতক্ষণ ধরে তুমি একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছ? প্লিজ এক্সপ্লেন করো ভূমি, বলো আমাদের সবাইকে। আর ভূমি, তোমার ব্যাখ্যায় যদি আমরা সন্তুষ্ট না হই, তাহলে আমাদেরও কিন্তু পুলিশের কাছে যাওয়ার স্বাধীনতা থাকলো, তাই নয় কি? আপনারা যে এখানে কাজলকে ধরে এনেছেন, কিসের অপরাধে ধরে এনেছেন? ওর এগেইনস্টে কোনো প্রমাণ পেয়েছেন আপনারা? পুলিশ কখনো প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করে না ম্যাডাম। আর পুলিশ যখন কাউকে সন্দেহ করে, তার পেছনে কোনো কিছুর ভিত্তি থাকে। হাওয়ায় হাওয়ায় তো আর সন্দেহ করা যায় না। আই পুলিশটা তোমার মুখে একদম নুরা জ্বালে দেবো কেন? হ্যাঁ, তোমার মুখে নুরা জ্বালে দেবো। এত বড় সাহস, আমার মেয়েকে ধরে এনেছে। আসলে পরে কিন্তু তোমার মুখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, করতে পারছি না। আর ভাই দেখেছিস সব বজ্জাত পুলিশ দেখেছিস? হ্যাঁ, আমার কাজল রানীকে কেমন ধরে রাখাচ্ছে দেখেছিস তো? হ্যাঁ, আই কাজল রানী, তুই একদম চিন্তা করিস নি, আমরা এক্ষুনি তোকে ছাড়িয়ে নিয়ে চলে যাবো। এক্ষুনি ছাড়িয়ে নিয়ে চলে যাবে। এই পুলিশটা কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, কত বড় সাহস আমার মেয়েকে ধরে। কাজল রানী, রাঙা পিসি, উত্তম খুব
ଗୋଟେ କଥା କହୁଛି, শুধু তোমাকে ওই কথাটা বলতে চাই। ମୁଁ ତମକୁ ବିଷ ଖାওয়াইনি রাঙা পেশি। এমনি কথা ভাবার আগে যেন মোর মৃত্যু হয়। তুমি বিশ্বাস করো রাঙা পেশি, শুধু তুমি বিশ্বাস করলেই হবে। তুমি শুধু করতে বার কুহ যে মু এই কাজ করিনি। তুই এমন করে কথা কেন বললি কাজলিরানি? কি করে বললি কথা কেন? আমি ঠাকুরমণিকে যতখানি বিশ্বাস করি তোকেও ঠিক ততখানি বিশ্বাস করি। তুই কথাটা কেমন করে বললি? বলছি অফিসার, আমরা কিন্তু কারোর নামে কোনো রকম ডায়েরি এখানে করিনি। আপনি শুধু সন্দেহের বশে এমন একজনকে তুলে এনেছেন যে আমাদের পরিবারের এবং আমার রাঙা দিদির সব থেকে বড় ওয়েল উইশার। ওয়েট ওয়েট ওয়েট, আপনারা ডায়েরি করেননি মানে? শুভঙ্কর বসু মল্লিক আপনাদের কে হয়? কেন বলুন তো? আমার মেয়ের কি বলেছে গো? হ্যাঁ, মেয়ের কি বলেছে? বলেছে কাজলিরানির নামে খারাপ খারাপ কথা বলেছে, তাই না? আমি আমার মেয়ের দাদাকে একদম বিশ্বাস করিনি, খুব খারাপ লোক জানো তো। হ্যাঁ, এই যে কাজলিরানি ফারফানিকে দেখছো, ও কিন্তু ওর ছেলেকে কত কত করে ছোট্ট করে তুলেছে, আবার তার নামে এসে তোমার কাছে খারাপ কথা বলে গেছে, জানো তুমি ধরে রাখো সেই জন্য। হ্যাঁ স্যার স্যার বলছি শুভঙ্কর বসু মল্লিক কি কি করেছেন? কি করেছেন? উনি নিজে এসে এখানে জিডি করে গেছেন। জিডি করে গেছেন? এই দেখুন, এখানে স্পষ্টভাবে কাজল পানিগ্রাহীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে গেছে। এই দেখুন ওর করা জিডি এখানেই রয়েছে, এই দেখুন। এইটা শুভঙ্কর বসু মল্লিক নিজে করে গেছেন স্যার? মানে উনি কাজল পানিগ্রাহীর নামে লিখিতভাবে অভিযোগ করেছেন? তুই কাঁদিস নিল কাজলিরানি, কাঁদিস নি। তুই তো ওদের উপকার করেছিস না। কেউ যখন কারোর উপকার করে, অপর লোকটা যদি তোর ক্ষতি না করে না, তাহলে দান পূরণ হয় না। তুই কাঁদিস নিল, কাঁদিস নি। তবে দেখে নিবি, যেটা মিথ্যে না সেটা মিথ্যেই থাকে, কোনোদিনও সত্যি হয় দেখো। আর যা সত্যি তা সত্যিই থাকে, কোনোদিন মিথ্যে হয় দেখো। তোকে এর মধ্যে কেউ আটকে রাখতে পারবে না, কেউ পারবে না আটকে রাখতে, কেউ পারবে না। ও কাজলিরানি, বলো পোড়ার মুখ মিথ্যেরা কেমন করেছে দেখ না, একটুখানি আদরও করতে পারছে না, ওর আটকে দিয়েছে। ও কাজলিরানি, ও কাজলিরানি। কিন্তু অফিসার, আমাদের কাছে কিছু অন্য তথ্য প্রমাণ আছে, আর সেটা আমরা আপনাকে দেখাতে চাই। এই ছবিটা দেখুন। ছবিটা কার? এই মেয়েটির নাম ভূমিসুতা বসু মল্লিক, অপরাজিতা বসু মল্লিকের আত্মীয়া এবং একই বাড়িতে থাকে। আর সঙ্গে যে এই লোকটিকে দেখা যাচ্ছে, এই লোকটি একজন কুখ্যাত অপরাধী। এই লোকটি এর আগেও কাজল পানিগ্রাহীকে খুন করার চেষ্টা করেছে এবং বারবার মিথ্যে ঘটনায় মেয়েটিকে ফাঁসানোর চেষ্টা করেছে, অবশ্য প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে। এখন আমাদের বক্তব্য, ওই ঘটনার পর এই ছবিতে দেখা যাচ্ছে যে ভূমিসুতা ওই লোকটিকে টাকা দিচ্ছে। তাই আমাদের তীব্রভাবে সন্দেহ হচ্ছে যে এই যে লোকটি, মানে দাগী অপরাধী যার নাম রঘুবীর, ভূমিসুতা তার সঙ্গে প্ল্যান করে জঘন্য অপরাধটা ঘটিয়েছে। আপনারা প্লিজ এই লোকটিকে ধরার চেষ্টা করুন, আমার মনে হয় আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। আর তাহলে একটা নিরপরাধ মেয়েকে লকআপে ভরে রাখতে হবে না। স্যার, এই লোকটির বাড়ি হচ্ছে ডিঙাভাসিতে, উড়িষ্যায়। আজকে সকাল অবধি কিন্তু এই লোকটি এই কলকাতাতেই ছিল।